আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আগামীকাল 11ই জানুয়ারি রোজ রবিবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোর আকাশে মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকবে ভোরবেলার দিকে। তাছাড়া এদিক থেকে ঢাকা, বরিশাল, খুলনা এবং সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের দু এক জায়গার আকাশ অস্থায়ী আংশিকভাবে মেঘলা থাকবে ভোর 6টার দিকে। তাছাড়া এদিক থেকে রংপুর, তারপর হচ্ছে রাজশাহী, ময়মনসিংহ, এদিক থেকে বরিশাল বিভাগের একাধিক জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া সকালের দিকে একাধিক অঞ্চলগুলোতে যেমন রংপুর, রাজশাহী বিভাগের একাধিক অঞ্চলগুলোতে তীব্র ঘন কুয়াশায় ঢেকে থাকতে পারে আকাশ। তাছাড়া আগামীকাল রবিবার ভোর 6টার দিকে পশ্চিমবঙ্গের এদিক থেকে খড়গপুর, কলকাতা, চন্দ্রকোনা এসব অঞ্চলের একাধিক জেলার আকাশ অস্থায়ী আংশিকভাবে মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমি সকাল 8টা-10টার দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিক থেকে কুমিল্লা, তারপর হচ্ছে ত্রিপুরার একাধিক অঞ্চলের আকাশ অস্থায়ী আংশিকভাবে মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকবে এবং রোদের তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে সকাল 9টার দিকে। তাছাড়া এদিক থেকে সিলেট, ময়মনসিংহ বিভাগেরও একাধিক জেলার আকাশ অস্থায়ী আংশিকভাবে মেঘলা হতে পারে। তবে এদিক থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে এবং সকাল 9টার পর থেকে বাংলাদেশের অধিকাংশ অঞ্চলগুলোতে রোদের দেখা মিলতে পারে। কেবল রাজশাহী, রংপুর বিভাগের কিছু অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের রোদের দেখা মিলবে এবং এসব অঞ্চলগুলোতে সকাল 11টার পর থেকে রোদের দেখা মিলার সম্ভাবনা রয়েছে। তাছাড়া দুপুরের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি দুপুরের দিকে আপনার 12টা থেকে 2টা পর্যন্ত সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোর আকাশে মেঘের উপস্থিতি থাকবে। যেমন সিলেট, বালাগঞ্জ, বড়লেখা, জকিগঞ্জ, তারপর হচ্ছে মৌলভীবাজার, শ্রীমঙ্গল, হবিগঞ্জ, অষ্টগ্রাম, তারপর হচ্ছে বিজয়নগর, ভৈরব, তারপর হচ্ছে আজিমগঞ্জ, তারপর হচ্ছে এদিক থেকে ধারাইল রয়েছে, কালীঘুরি, এসব অঞ্চলের প্রত্যেকটি অঞ্চলের আকাশে আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক থেকে আপনার ঝিনাইদহ, তারপর হচ্ছে পাবনা, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে আপনার ফরিদপুর, রাজাপুর, চন্দনপুর, তারপর হচ্ছে ঢাকা, হোমনা, মুন্সিগঞ্জ, এসব অঞ্চলেরও একাধিক অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি হালকা মাঝারি মেঘের উপস্থিতি থাকবে, সঞ্চালনশীল মেঘমালা থাকতে পারে। এদিক থেকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘাচ্ছন্ন থাকবে। তবে ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কেবল সিলেট বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হলেও হতে পারে। ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে দেখতে পাচ্ছি মেঘের উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি সন্ধ্যা পর্যন্ত চলে আসি তাহলে দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চল সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি অঞ্চলের আকাশে পরিষ্কার থাকবে, আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে সন্ধ্যার দিকেও আপনার চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিক থেকে ত্রিপুরা সহ আসাম, মেঘালয়ের দু এক জায়গার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়াও মাঝরাতের পর থেকে আবারও দেখতে পাচ্ছি সিলেট বিভাগের দু এক জায়গার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং পরদিন ভোর পর্যন্ত সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গার আকাশ অস্থায়ী আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রবিবার দিন দেখতে পাচ্ছি সকাল 9টার পর থেকে তাপমাত্রা আপনার বাড়া শুরু করবে আপনার এবং 9টার পর থেকে দেশের সিলেট, এদিক থেকে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতে রোদের দেখা মিলার সম্ভাবনা রয়েছে। তবে রংপুর, রাজশাহী বিভাগের একাধিক অঞ্চলগুলোতে তখনও তীব্র শৈত্যপ্রবাহ চলমান থাকতে পারে, ঘন কুয়াশা থাকতে পারে। এসব অঞ্চলে রোদের দেখা মিলতে পারে সকাল 10টা কিংবা 11টার পর থেকে। তবে সকাল 8টা-9টা পর্যন্ত এসব অঞ্চলগুলোতে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তবে এদিক থেকে সিলেট এবং চট্টগ্রাম সহ বরিশাল বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে। এবং দুপুরে দিকে দেখতে পাচ্ছি যে মোটামুটি বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাগুলোতেই রোদের দেখা মিলছে। তবে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রামের একাধিক অঞ্চলগুলোতে সর্বোচ্চ 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার বিকেল আপনার 4টা-5টা পর্যন্ত দেখতে পাচ্ছি এই তাপমাত্রা বিরাজমান থাকবে বাংলার আকাশে, রৌদ্রের দেখা থাকবে, রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে। রংপুরে 23 ডিগ্রি, ময়মনসিংহে 24 ডিগ্রি, সিলেটে 25 ডিগ্রি, কোথাও কোথাও 26-27 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। চট্টগ্রামের অধিকাংশ অঞ্চলগুলোতে 22 থেকে 24 ডিগ্রি, 25 ডিগ্রি, কুমিল্লাতে একাধিক অঞ্চলগুলোতে 25 থেকে 26 ডিগ্রি, ঢাকাতে 24 থেকে 25 ডিগ্রি, বরিশালে 24 ডিগ্রি, খুলনাতে 24 ডিগ্রি এবং রাজশাহীতে সর্বোচ্চ 23 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং মাঝরাতের পর থেকে আবারও আপনার শীতের সম্ভাবনা রয়েছে। তবে গতকালকের তুলনায় শীতের সম্ভাবনা কিছুটা কম থাকবে আপনার এদিক থেকে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম বিভাগে। তবে রংপুর, রাজশাহী, খুলনা বিভাগে শীতের তীব্রতা কিছুটা বেশি হতে পারে। একাধিক অঞ্চলগুলোতে 11 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।